সমস্ত অভিভাবক ও অভিভাবিকারা আপনারা যারা কমেন্ট করে রিকোয়েস্ট করছেন প্রথম শ্রেণীর প্রশ্নপত্র আলোচনা করতে বা প্রথম শ্রেণীর প্রশ্নপত্র আপলোড করতে, আজকে ভিডিওটি আপনাদের জন্য। এই ভিডিওতে আমি আলোচনা করব যে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025-এ ক্লাস 1-এর জন্য কেমন ধরনের প্রশ্নপত্র আপনারা আপনাদের বাচ্চাদের প্র্যাকটিস করাবেন। সুতরাং আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু আপনারা ভিডিওটিকে লাইক করে দেবেন। আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এর আগের ভিডিওতে আমি ক্লাস 4, ক্লাস 3 ও ক্লাস 2 এর প্রশ্নপত্র নিয়ে আলোচনা করেছি। যারা ভিডিওগুলো দেখেননি বা যাদের প্রয়োজন আপনারা ভিডিওগুলো দেখে নিতে পারেন। চলুন শুরু করে দেখুন। প্রথমেই আমরা বাংলা প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। প্রথমে দেখুন 1 নম্বরে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এখানে কিছু প্রশ্ন দেওয়া আছে, আমাদের উত্তর দিতে হবে। তো চলুন আমরা উত্তরগুলো করে ফেলি। কি আছে প্রথমে? মৌচাকে কি ভরা আছে কয়ের দাগে? তাহলে উত্তর কি? মৌচাকে মধু ভরা আছে। খ, কে মই দিয়ে সই করে? উত্তর হবে মুনিরাম মুন্সি মই দিয়ে সই করে। গ, বক খালে কি করে? উত্তর বক খালে মাছ ধরে। তারপরে খ, কোথায় বসে রাধে? উত্তর হবে চরে বসে রাধে। তারপরে দেখুন দাগে কারা সারাদিন মাঠে ধান কাটে? উত্তর হবে প, ফ, ব, ভ সারাদিন মাঠে ধান কাটে। ঠিক আছে, চলো এবার আমরা পরবর্তী প্রশ্নে দেখুন। 2, সঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন দাও। ক, ম চালায় ঘোড়ার গাড়ি গরুর গাড়ি? উত্তর কি? গরুর গাড়ি। তাই গরুর গাড়ির উপর টিক চিহ্ন দেবো আমরা। খ, সঠিক বানানটি হলো সেলে জেলে? এটা জেলে হবে, কেননা সেলে যেটা এটা ছয়কার লয়কার হয়, ছেলে হয় না, এটা জেলে হবে। তারপরে মুনিরা মুন্সি নাক চোখ দিয়ে শাক খায়, তাহলে এটা কি হবে? চোখ দিয়ে নয়, নাক দিয়ে শাক খায়। তারপরে দেখুন হ্রস্বই আর দীর্ঘই বসে খায় মাছ ক্ষীর খই, তাহলে এটা হবে ক্ষীর খই। ক্ষীরের উপরে টিক চিহ্ন হবে। নেক্সট চলে যাবো আমরা পরবর্তী প্রশ্ন। দেখুন এলোমেলো বর্ণগুলো সাজিয়ে শব্দ তৈরি করে একটি দেখানো হলো। এখানে দেখুন লি, মে, চা, এটা হবে চামেলি, একটা করে দেওয়া আছে, বাকিগুলো করতে হবে। এখানে কি আছে? রি আর মু, তাহলে এটাকে সাজিয়ে লিখলে কি হবে? মুড়ি। তারপরে লি, ম, ডা, এটাকে সাজিয়ে লিখলে হবে ডালিম। তারপরে ডা, হস্যৌ, ঝয়াকার আর ল, এটা হবে ঝাউ ডাল। আর ময়াকার ময়ও আর ছয় আছে, তাহলে এটা হবে মৌমাছি। আমরা মৌমাছি লিখে দেবো, তাড়াতাড়ি করে নিচ্ছি। দেখুন তারপর 4 দাগ দেখুন, পাশাপাশি দুটি বক্স থেকে একটি করে বর্ণ নিয়ে শব্দ গঠন করো। এখানে দেখুন ঢাক আর এখানে ঢাল, এর থেকে একটি করে অক্ষর নিয়ে, একটি করে বর্ণ নিয়ে নতুন একটা শব্দ তৈরি করতে হবে। তাহলে এখানে যদি আমি ঢ নয় ক আর ল লিখি, তাহলে কল হচ্ছে, তাই না? নতুন শব্দ হয়ে যাচ্ছে। তারপরে দেখুন বর্গীয় জয়াকার ময়াকার আর ময়াকার লয়াকার, এটা থেকে একটা নতুন শব্দ কি হতে পারে? আমরা ময়াকার মামা দিতে পারি বা বর্গীয় জয়াকার লয়াকার জ্বালা দিতে পারি। দুটোতে ময়াকার মামাটা না দেওয়াই ভালো, বর্গীয় জয়াকার লয়াকার জ্বালাটা হলে ভালো। আমি দুটি করে দিয়েছি। তারপরে দেখুন উল আছে এখানে, আর এখানে টগ আর টগর আছে, তাহলে এখানে কি হতে পারে? নতুন একটা শব্দ হস্য আর ট, উট হতে পারে, তাই না? তো আমরা উট বসিয়ে দেবো আমরা এখানে। নেক্সট চলুন আমরা পরের প্রশ্নে কি আছে। নিচের ছবি দেখে ছবির নাম লেখো। এখানে কি আছে? এটা পাখি, তাই এখানে আমরা পাখি লিখবো। এটা ঘর, কুড়ে ঘর লিখলেও হবে, ঘর লিখলেও হবে, ইংরেজিতে হাট লিখতে হবে অবশ্যই। তারপরে এখন দেখুন হরিণ, তাই আমরা এখানে হরিণ লিখবো। চলে যাবো আমরা পরবর্তী প্রশ্ন। দেখুন ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও, একটি করে দেখানো হলো। ক স্তম্ভে কি আছে? এখানে দেখুন খ স্তম্ভে কি আছে? এখানে হস্যকার, একার, দীর্ঘকার, আকার আর রিকার। আর এখানে একার দিয়ে একটা শব্দ আছে, আকার দিয়ে, হস্য দিয়ে, রিকার দিয়ে আর দীর্ঘকার দিয়ে। কোনটা কার সঙ্গে মিলে মেলাতে হবে? তো ছয় একার ল একার, তাহলে এটা কি আছে? একার দিয়ে, তাহলে এই একারের সঙ্গে আমরা মিলিয়ে দেবো একার। তারপর দয়াকার দাদা, তাহলে আকার দিয়ে আছে, তাহলে 4 দাগে আকারের সঙ্গে আমরা মিলিয়ে দেবো। তারপরে ফুল, হস্যকার আছে, তো আমরা একের এখন হস্যর সঙ্গে মিলিয়ে দেবো। তারপরে কৃষক, রিকার আছে, তাহলে 5 নম্বরে রির সঙ্গে মিলিয়ে দেবো, রিকারের সঙ্গে। আর এখানে ময়ূরটা দীর্ঘ আছে, অন্তঃস্থয় দীর্ঘ, তো এখানে দীর্ঘের সঙ্গে মিলিয়ে দেবো। ঠিক আছে, চলুন আমরা পরের প্রশ্নে চলে যাব। 7, দুটি করে পূর্ণমাত্রা, অর্ধমাত্রা ও মাত্রাহীন বর্ণ লেখো। এখানে পূর্ণমাত্রা দুটি বর্ণ লিখতে হবে, অনেক বর্ণই আছে, অ, আ, তারপরে ক, ঘ, তাই তো। অর্ধমাত্রার মধ্যে কি আছে? খ, গ। আর মাত্রাহীন কি আছে? এ, ওই, ও। হ্যাঁ, এগুলো আপনারা লিখে দেবেন। যেগুলো কয়েকটা আপনারা প্র্যাকটিস করাবেন, সবগুলো শিখে রাখাই ভালো বাচ্চাদের। তারপরে দেখুন 8, বিপরীত শব্দ লেখো। ক, ছোট, উত্তর হবে বড়। সাদা,
কালো, শেষ, শুরু। তারপর স্বরচিহ্ন বসিয়ে শব্দ তৈরি করে একটি দেখানো হলো। এখানে ড ল আছে, এটা স্বরচিহ্ন বসিয়ে শব্দ তৈরি করে কি হয়েছে, ডাল হয়েছে। এখানে প থ র আছে, এটাকে আমরা যদি পয়াকার থর পাথর করি তাহলে একটা নতুন শব্দ হয়ে যাচ্ছে। আর ব ত দন্তস্ব আছে, তাহলে বয়াকার তয়াকার দন্তস্ব বাতাস করে দিতে পারি আমরা। তারপর বাতাসাও করতে পারি আমরা, ঠিক আছে, দুটোই হবে। তারপরে আমরা ইংরেজি প্রশ্ন দেখে নেব, চলুন। কি আছে প্রথমেই, যে 1 নম্বরে অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এ, হোয়াট ইজ দ্য কালার অফ এ লিফ, একটা পাতার রং কেমন? পাতার রং স্বাভাবিক কেমন হয়? পাতার রং সবুজ হয়, তাই লিখবো দ্য কালার অফ এ লিফ ইজ গ্রিন। দ্য কালার অফ এ লিফ ইজ গ্রিন, এখানে গ্রিন বসিয়ে দেবো আমরা। তারপরে দেখুন বি, হোয়াট ইজ দ্য কালার অফ হেয়ার, চুলের কালার কেমন? সাধারণত চুলের কালার কালো হয়, ব্যতিক্রম যেগুলো সেগুলো বলছি না, তাই লিখবো আমরা দ্য কালার অফ হেয়ার ইজ ব্ল্যাক, চুলের কালার হলো কালো। নেক্সট প্রশ্ন দেখুন, ম্যাচ দ্য ওয়ার্ডস ইন কলাম এ উইথ দ্য পিকচার্স ইন কলাম বি, অর্থাৎ এ কলমে যে ওয়ার্ডগুলো আছে আর বি কলমে যে পিকচারগুলো আছে সেগুলো মেলাতে হবে। এ কলমে কি আছে, ট্রি, তারপরে ডল, ফিশ, বার্ড, অ্যাপল, আর এগুলো ছবি দেওয়া আছে। তাহলে ট্রিটা কোনটা, ট্রি মানে গাছ, এই গাছের সঙ্গে আমরা মিলিয়ে দেবো। তারপর দেখুন ডল মানে পুতুল, তাহলে এইটা ডল আছে, ডলের সঙ্গে মিলিয়ে দেবো আমরা। তারপর ফিশ মানে মাছ, এর মাছের ছবির সঙ্গে মেলাবো। বার্ড মানে পাখি, পাখির সঙ্গে মেলাবো। অ্যাপেল মানে আপেল, আপেলের সঙ্গে মিলিয়ে দেবো। নেক্সট চলুন আমরা পরের প্রশ্ন নিয়ে আলোচনা করব। 3, রিঅ্যারেঞ্জ দ্য লেটার্স অ্যান্ড মেক মিনিংফুল ওয়ার্ডস, নিচের বর্ণগুলি সাজিয়ে অর্থপূর্ণ শব্দ তৈরি করো। এখানে SIF, তাহলে এটাকে সাজিয়ে লিখলে কি হবে, FISH, ফিশ মানে মাছ। তারপরে দেখুন এটা কি করাবেন, OATG, তাহলে এখানে GOAT, গোট। তারপরে OOINN, তাহলে এটা কি হবে, অনিয়ন বসিয়ে দেবো, অনিয়ন মানে পেঁয়াজ। তারপরে এখানে RLGI, তাহলে এটাকে গার্ল, GIRL গার্ল। তারপরে এখানে কি হবে, ফ্লাওয়ার বসিয়ে দেবো আমরা। এবার 4 দাগে দেখুন, একটা কথা বলে দিই যে এই প্রশ্নগুলো যে হুবহু আসবে তা কিন্তু নয়, এই ধরনের প্রশ্ন আসে বা আসতে পারে, আপনারা প্র্যাকটিস করিয়ে রাখবেন। দেখুন কি আছে, নিচের ছবি দেখে উপযুক্ত ইংরেজি অক্ষর বা লেটার বসিয়ে অর্থপূর্ণ শব্দ করো, একটি করে দেখানো হলো। এখানে দেখুন একটা ছবি আছে কি, চকের ছবি, এখানে একটা মানে লেটার বসাতে হবে, HALK আছে, তাহলে চক বানান কি CHALK, তাই না, এখানে সি বসবে, তাই আমরা এখানে সি বসাবো। নেক্সট দেখুন এখানে গোলাপের ছবি দেওয়া আছে, গোলাপ ইংরেজি কি রোজ, তাহলে OAC আছে, তাহলে কি বসাতে হবে, আর বসাতে হবে, এখানে আর বসিয়ে দেবো ROAC রোজ। তারপরে এখানে কি একটা ঈগল পাখির ছবি দেওয়া আছে, তাহলে AGLE আছে, তাহলে কি বসাতে হবে, এখানে ই বসালে হয়ে যাবে, ঈগল হয়ে গেল। তারপরে এখন দেখুন একটা গ্লাসের ছবি দেওয়া আছে, LASS গ্লাস, তাহলে এখানে জি বসিয়ে দিলেই হয়ে যাবে গ্লাস, GLASS গ্লাস, ঠিক আছে, আমরা এখানে গ্লাস বসাবো। তারপর এখানে আমের ছবি দেওয়া আছে, আম ইংরেজি কি ম্যাঙ্গো, তাই ANGO আছে, তাহলে এম বসিয়ে দিলেই হয়ে যাবে এখানে MANGO ম্যাঙ্গো, ঠিক আছে। চলে যাবো আমরা পরবর্তী প্রশ্নে। দেখুন, রাইট দ্য কারেক্ট নেমস অফ দ্য পিকচার্স, এই ছবিগুলোর সঠিক নাম লেখো, নিচের ছবিগুলোর নাম ইংরেজিতে লিখতে বলছে এগুলো। তো প্রথমে কি আছে, আইসক্রিম, এটাকে আমরা আইসক্রিম লিখবো। তারপর এটা কি ছাতা ইংরেজি কি আমব্রেলা লিখবো আমরা। তারপর এটা কি প্যারট লিখে দেবো আমরা। তারপর এটা আছে ওয়াচ, হাত ঘড়ি, এখানে ওয়াচ বসাবো। আর এটা ভিনা, VINA বা VEENA, এটা দুটো লিখলেই হয়ে যাবে ভিনা মানে বিনা, ঠিক আছে। নেক্সট চলে যাবো আমরা পরের প্রশ্নে। দেখুন, ফিল ইন দ্য ব্লাঙ্কস উইথ কারেক্ট লেটার্স, সঠিক ইংরেজি বর্ণ বা লেটার বসিয়ে শূন্যস্থান পূরণ করো। এখানে দেখুন T-G-R, তাহলে এটাকে আমরা কি ওয়ার্ড করতে পারি, কি নতুন শব্দ তৈরি করতে পারি, TIGER, টাইগার করতে পারি না, TIGER টাইগার। তারপরে দেখুন K-NG, তাহলে KING, এখানে আই বসালে কিং মানে রাজা হয়ে যাচ্ছে। তারপর এখানে দেখুন RANG ড্যাশ, তাহলে এখানে হবে ড্যাশ RNG, তাহলে এখানে কি ORNGE, তাহলে কি হবে অরেঞ্জ মানে কমলা। তারপরে এখানে দেখুন RAS আছে, RAS, আর এখানে ড্যাশ আছে, ড্যাশ RAS আর ড্যাশ, তাহলে এখানে আমরা কি করতে পারি GRASS গ্রাস মানে ঘাস, এখানেও এস দিতে পারি আমরা। তারপরে APPL আর এখানে ড্যাশ, তাহলে APPLE অ্যাপেল হবে এখানে। তো চলুন আমরা পরের প্রশ্নটি করে নেব। এখানে দেখুন, রাইট ইন ইংলিশ, ইংরেজিতে লেখো। এখানে যে বাংলা শব্দগুলো দেওয়া আছে ইংরেজি লিখতে হবে। প্রথমে দেওয়া আছে লাল, তার লাল ইংরেজি কি রেড। তারপরে বই ইংরেজি বুক, কলম পেন, ছাত্র স্টুডেন্ট, সাদা হোয়াইট, এগুলো আপনারা প্র্যাকটিস করাবেন বিভিন্ন কালার। তারপরে দেখুন, রাইট ইন বেঙ্গলি, বাংলায় লেখো। হ্যাট মানে টুপি, হ্যান্ড মানে হাত, নোজ নাক, ইয়ার
চুল, আর অ্যাপল আপেল। ঠিক আছে, চলে যাব আমরা পরবর্তী প্রশ্ন। দেখুন অঙ্ক প্রশ্নপত্র নিয়ে আমরা আলোচনা করব। দেখুন 1, নিচের বাম দিক ছবির সঙ্গে ডান দিক বারকোডের সঙ্গে তীর চিহ্ন দিয়ে মেলাও। এখানে যে বারকোডগুলো দেওয়া আছে সেগুলো তীর চিহ্ন দিয়ে মেলাতে বলছে। এখানে যে ছবিগুলো আছে আর বারকোড কটা আছে তার সঙ্গে মেলাতে হবে। তা প্রথমে বিড়াল কত আছে, 1 2 3 4 5 6। এখানে তাহলে বারকোড 6টা কোথায় আছে, 6টা যেখানে এই দেখুন এই 6 আছে, তাহলে এটা 6টার সঙ্গে এটা মিলিয়ে দেবো আমরা। তারপরে ফুটবল কটা আছে, 8টা, এখানে বারকোড 8টা কোথায় আছে, এই আছে, এই 8টার সঙ্গে মিলিয়ে দেবো আমরা। তারপরে পদ্ম ফুল কটা আছে, 5টা, তাহলে এখানে 5টা কোথায়, এই। ঠিক আছে, তারপরে পদ্ম 5টার সঙ্গে মিলিয়ে দেবো। তাহলে তারা কটা আছে, 1 2 3 4 5 9টা, তাহলে উপরে দেখুন 9টা বারকোডের সঙ্গে মিলিয়ে দেবো। তারপরে ঘুড়ি কটা আছে, 1 2 3 4 5 6 7 8, তাহলে এখানে 8টার সঙ্গে মিলিয়ে দেবো। ঠিক আছে, তো চলে যাবো আমরা পরের প্রশ্নে। দেখুন নিচের ছবি দেখো এবং গুণে ফাঁকা বাক্সে একবার বাংলা সংখ্যা এবং ইংরাজি সংখ্যা বসাও। এখানে এই দুটো যোগ করে বাংলা সংখ্যা বসাতে হবে, আর যোগফল যা হবে ফের এখানে সেম বসিয়ে ইংরেজি সংখ্যা বসাতে হবে। তাহলে প্রথমে কত আছে, 1 2 3 4 5 6, 6টা, তাহলে এখানে আমরা 6 বসাবো, 6টা। আর এখানে কটা আছে, 1 2 3 3টে, তাহলে 6 আর 3 9, তাহলে এই ঘরে আমরা 9 বসাবো। এবার ইংরেজিতে সেম কি করব, প্রথমে কটা আছে, 6টা, তাহলে এখানে 6 বসাবো, আর তারপরে কত 3টে, তাহলে এখানে 3 বসাবো, বসিয়ে কত হচ্ছে 9, আমরা এখানে 9 বসাবো। এগুলো আপনারা প্র্যাকটিস করিয়ে রাখবেন, ভালো করে প্র্যাকটিস করাবেন। এই ধরনের আরও নানা রকম হয়, আপনার বই দেখবেন, বই থেকে প্র্যাকটিস করাবেন। নেক্সট দেখুন এখানে কটা আছে, প্রথমে 1 2 3 4 5 6 7 8, তাহলে এখানে আমরা 8 বসাবো। আর এখানে কটা আছে 2, তাহলে 2 বসাবো, 8 আর 2 যোগ করলে কত হচ্ছে 10, আমরা 10 বসাবো। তারপর এখানে দেখুন, তাহলে এখানেও সেম, তাহলে এটা ইংরেজিতে লিখতে হবে 8 আর +2, তাহলে কি হবে 10, আমরা এখানে 10 বসিয়ে দেবো। পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব। দেখুন নিচের চিত্রগুলো গুণে যোগ করো। এখানে কটা আছে, 1 2 3 4, আর এখানে কটা আছে 1 2 3, তাহলে কটা হচ্ছে মোট 7টা, 7 বসিয়ে দেবো আমরা। তারপরে দেখুন 1 2 3 4, আর এখানে 1 2 3 4, তাহলে টোটাল কটা হচ্ছে 8টা, আমরা এখানে 8 বসাবো। তারপরে এখানে দেখুন কটা আছে, প্রথমে 1 2 3 4 5, 5টা, 6 7 8 9, তাহলে এখানে আমরা 9 বসাবো। ঠিক আছে, চলে যাবো আমরা পরবর্তী প্রশ্নে। দেখুন ছোট থেকে বড় সাজাও। 4 6 2 8 1, ছোট থেকে বড় সাজাতে হবে, তাহলে চলুন সাজিয়ে দিই। প্রথমে 1, তারপরে 2, তারপরে 4, তারপরে 6, তারপরে 8। আবার এখানে 4 8 3 5 7, এটাকে ইংরেজিতে তাহলে ছোট থেকে বড় সাজালে কি হবে, প্রথমে 3, তারপরে 4, তারপরে 5, তারপরে 7, তারপরে 8। ঠিক আছে, তারপরে 5এর দাগে দেখুন বড় থেকে ছোট সাজাও। 8 6 5 4 7, বড় থেকে ছোট সাজাতে হবে, তাহলে প্রথমে কি আছে 8, তারপর 7, তারপর 6, তারপরে 5, তারপরে 4, আর তারপর এখানে 6 4 5 3 7, তাহলে এটাকে আমরা প্রথমে বড়কে 7, তারপরে 6, তারপরে 5, তারপরে 4, তারপরে 3 হয়ে গেল। তারপরে প্রশ্ন দেখুন কথায় লেখো। এখানে 25 দেওয়া আছে, এটাকে কথায় লিখতে হবে, তাহলে আমরা কথায় লিখবো 25 পয় চন্দ্রবিন্দু চয়সী তালবস্য 25। তারপর এটা খ 30 আছে, 3 0 30, তাহলে এখানে তয়রা তালবস্য 30। তারপর এখানে দেখুন 7 সংখ্যায় লেখো 24, তাহলে 24 আমরা লিখে দিয়েছিলাম 24 2 10 4 24 38 3 10 8 38। এবারে দেখুন এখানে কি বলছে, আগের পরের ও মাঝের সংখ্যা বসাও। আগের পরের মাঝের সংখ্যা বসাতে বলছে এখানে। তার প্রথমে এখানে কত আছে, এখানে আছে 7, তাহলে 7-এর আগে কত 6, আমরা 6 বসাবো। আর 7-এর পরে কত 8, আমরা 8 বসাবো। এবার এখানে দেখুন খ আছে 8 ড্যাশ 10, তাহলে 8-এর পরে কত 9, আমরা 9 বসাবো। তারপরে এখানে ইংরেজিতে আছে দেখুন 5 ড্যাশ 7, তাহলে এখানে কি হবে 5 ড্যাশ 7, তাহলে এখানে 5 6 7, তারপর 17 ড্যাশ 19, তাহলে 17 18 19। ঠিক আছে, তারপরে কি আছে এখানে 21, তাহলে এখানে 21-এর পরে কত 22, তারপরে 25-এর পরে কত 26। এইভাবে আপনারা আগে পরে মাঝে এইভাবে প্র্যাকটিস করাবেন। ঠিক আছে, চলুন আমরা পরের প্রশ্নটি দেখে নিই। 9-এর দাগে নিচের সমস্যাগুলি সমাধান করো। ক 4টি মৌমাছি ফুলের উপর বসে আছে, আরো 2টি মৌমাছি ফুলের দিকে উড়ে আসছে, তবে মোট কতগুলি মৌমাছি হলো। তাহলে 4-এর সঙ্গে 2 যোগ করে দেবেন আপনারা। আমি এক করে দিলাম, দেখুন 4 আর 2 6, তাহলে এখন কত, এখন মোট মৌমাছি আছে 6টা, আপনারা লিখে দেবেন। আমরা এবার পরের প্রশ্ন দেখব। দেখুন স্বাস্থ্য ও শারীরিক শিক্ষা 1, সঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন দাও। জনগণ মন অধি নায়ক জাতীয় সঙ্গীত লিখেছেন কাজী নজরুল ইসলাম।
রবীন্দ্রনাথ ঠাকুর, উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুর, তাই রবীন্দ্রনাথ ঠাকুরের উপরেই আমরা টিক চিহ্ন দেব। তারপরে খ, আমাদের জাতীয় পতাকায় 3টি 4টি রং, উত্তর হবে 3টি রং, 3টির উপরে টিক চিহ্ন দেবো আমরা। তারপরে গ, ক্ষীণ দৃষ্টি সম্পন্ন শিক্ষার্থীরা লাল সাদা ব্যবহার করবে, অবশ্যই সাদা ব্যবহার করবে, সাদার উপরে টিক চিহ্ন দেবো। তারপরে ঘ, দৌড়ানোর সময় দু পায়ের ব্যবধান বেশি কম করতে হবে, এটা বেশি করতে হবে, বেশির উপরে টিক চিহ্ন দেবো আমরা। তারপরে দেখুন, সঠিক উত্তরের জন্য সত্য আর ভুল উত্তরের জন্য মিথ্যা লেখো। এখানে ক, পদ্মাসন করলে মনের প্রশান্তি বাড়ে, এটা মিথ্যা, এটা সিংহাসন করলে মনের প্রশান্তি বাড়ে। তারপর খ, বিশ্রাম দাঁড়ানোর সময় হাত দুটি সামনের দিকে থাকবে, এটা না, হাত দুটি পিছনের দিকে থাকবে, তাই এটাও মিথ্যা। তারপরে গ, সাবধানে দাঁড়ানোর সময় পায়ের পাতা ভি আকৃতির হয়, এটা সত্য। পূর্ণ আরামে দাঁড়ানোর সময় অনেকটা বিশ্রাম অবস্থার মতো হবে, এটাও সত্য, তাই সত্য লিখে দেবো এখানে আমরা। তারপরে 3 দাগের নিচের প্রশ্নের উত্তর দাও যে কোনো একটি, এখানে দুটি আছে, আমি দুটোই লিখে দিচ্ছি। প্রথমে সিংহাসনের 2টি উপকারিতা লেখো, 2টি উপকারিতা লিখতে বলছি, আমি পুরো উপকারিতাটা লিখে দিচ্ছি। কি, মনের প্রশান্তি বাড়ে, নিঃশ্বাস প্রশ্বাস স্বাভাবিক হয়, দেহ কাঠামো সুন্দর হয়, কাজকর্মে মনোসংযোগ বাড়ে, মানসিক উত্তেজনা কমে। যে কোনো দুটো লিখে দিলেই হয়ে যাবে, আমি কিন্তু পুরোটা লিখে দিয়েছি। তারপরে খ, আমাদের জাতীয় পতাকার কয়টি রং ও কি কি, উত্তর কি হবে, আমাদের জাতীয় পতাকার 3টি রং, কি, গেরুয়া, সাদা, সবুজ। তো আজকে ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু আপনারা ভিডিওটিকে লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন শেষ করি।